আপনি নিজেও শিবিরকে অপছন্দ করতেন। কিন্তু সে জায়গা থেকে শিবিরের অনেকের অবদান ছিল জুলাই আন্দোলনে। জুলাই পরবর্তী সময়ে শিবিরের অবদান, জামাতের অবদান এগুলো নিয়ে নানা তর্ক-বিতর্ক বা বিভিন্ন যুক্তি উঠে এসেছে। এই বিষয় নিয়ে আপনার মতামত কি? আ ওই যে বললাম যে আমাদের তো লক্ষ্য ছিল জুলাইয়ে একটাই। সেই লক্ষ্য পূরণ হওয়ার পরে জুলাইয়ের অবদান নিয়ে কার কতটুকু অবদান সেই হিসাব পেতে আ আমাদের মনে হয় যে ঝামেলাটা তৈরি হইছে এখানে। সো আ জুলাই পরবর্তী, আগস্ট পরবর্তী গত ১ বছরের কর্মকাণ্ড যদি বিশ্লেষণ করা যায়, শিবির বা জামাত ইসলামকে নিয়ে মোটা দাগে প্রশ্ন তো ওই একটাই যে তারা ৭১কে ওন করে কিনা, ৭১কে স্বীকার করে কিনা বা ৭১ তাদের ভূমিকার জন্য তারা আ উ অনুতপ্ত কিনা। এই তো, এর বাইরে তো কোনো তাদের নেই। মানে তারা তারা তো নিশ্চয়ই করে জোর জবরদখল বা চাঁদাবাজি বা অপরাধ কর্মকাণ্ডের সাথে যুক্ত না। আমার মনে হয় তারা এখন যেহেতু স্বাধীনতা ৫৪ বছর পেরিয়ে গেছে, এখন সবাই সচেতন। সো ৭১ নিয়ে জামাতে ইসলাম নতুন করে ভাববে, শিবির তাদের অতীত কর্মকাণ্ড নিয়ে ভাববে এবং আমার মনে হয় তারা তাদের বক্তব্য জাতির সামনে তুলে ধরবে। এখানে আমার কিছু বলার নেই। আ আ এটা তাদের স্ট্র্যাটেজি, তাদের কৌশল। তারা নিশ্চয়ই সেটা জাতির সামনে সময় মতোই তুলে ধরবে।